হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। তো তোমরা তো জানোই আমাদের বাড়িতে মা তারা আছে। তো আম্ববচী চলছিল। তো আজকে তার শেষ দিন। তো আমাদের বাড়িতে শেষ দিনে কি করা হয় চলো সেটাই তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখছো আমাদের গোপুদা বসে আছে। গোপুদাকে আমরা বের করে আলাদা জায়গায় রেখেছি, কারণ এই 4-5 দিন তো মায়ের মুখ দেখতে হয় না, তাই 9টা 8-এ আমাদের ঠাকুরের মুখ খুলবে ঘি দিয়ে, ঘিয়ের প্রদীপ দিয়ে ঠাকুরের মুখ আমরা দর্শন করব সবাই। চলো তোমাদেরকেও দেখাতে থাকি। আর এদিকে দেখছো অম্বুবাচী ছাড়ার পরে আমাদের বাড়িতে পুজো হবে, তার জন্য সমস্ত কিছু এখানে রেডি করা আছে, যেমন বেলপাতা, গাঁদা ফুল, শ্বেতচন্দন, লাল চন্দন। আর এদিকে দেখো ভোগ রান্না করেও মা কমপ্লিট করে রেখেছে, ঢাকা দেওয়া আছে। আর এদিকে ফল ভোগ কেটে রাখা আছে, যাতে 9টা 8-এর পরে সমস্ত কিছু সাজানো গুছানো পেয়ে যায় আর পুজো স্টার্ট করে দিতে পারে। তাই আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সেই টাইমটা হয়ে গেছে। বাবা ঠাকুর ঘরে স্নান করে ঢুকে পড়েছে। এবার পর্দা খুলবে আর ঘিয়ের প্রদীপ দিয়ে মায়ের মুখ দেখবে। আর তোমরাও দেখো, আর সবাই একটু আমার মাটাকে প্রণাম করে নিও। আর দেখো এখানে ঘিয়ের প্রদীপ দিয়ে মায়ের মুখ দেখা হলো। এবার সেই প্রদীপ দিয়ে মাকে একটু আরতি করে নিচ্ছে। এরপরে আমাদের আস্তে আস্তে পুজোটা স্টার্ট করবে। তোমরা দেখতে থাকো। ওদিকে দেখো পুজো বসে গেছে, কিন্তু আমার এখন কিছু খেতে ইচ্ছা করছে। আমি উপোস করতে পারিনি, কারণ আমার শরীরটা একটু খারাপ, তো তার জন্য আমি উপোস করিনি। কিন্তু আমার এখন কিছু খেতে ইচ্ছা করছে। চলো তোমাদেরকে দেখাবো আমি এখন কি তৈরি করব। দেখো আমি ঘরে থাকা আলু দিয়েই কিছু একটা মুচমুচে খাবার তৈরি করে ফেলবো, যেহেতু খেতে ইচ্ছা করছে। তো আমি আলুটাকে বেশ সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে ফেলবো। দেখো এখানে আমি আলুটা কেটে নিয়েছি, আলু ভাজা যেমন হয় তার থেকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর বেশ সুন্দর করে ধুয়েও ফেলেছি। এবার আমি আলুটাকে সিদ্ধ বসিয়ে দেবো, কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করব না আলুটা। মোটামুটি একটু হালকা কালারটা, আলুর কালারটা চেঞ্জ হবে এরকমভাবে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পর চলো আমি কী করি সেটা তোমরা দেখতে থাকো। আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো পুজোও চলছে। তো এদিকে এবার মা দেখো ভোগ রান্না, ভোগ যেটা রান্না করা ছিল সেটা আমাদের বাড়িতে ভোগ দেওয়া হয় মা তারাকে, গোপালকে আর হচ্ছে নারায়ণ ঠাকুরকে। তো দেখো সেই মা ভোগগুলো বাড়ছে, আর ওদিকে দেখো বাবা পুজো করছে। তো তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির আরতি। আর আর এদিকে দেখো আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তো এবার আমি নামিয়ে নেব। আলুটা জল থেকে তুলে নিয়েছি। এবার তুলে নেওয়ার পরে একটা টিস্যু পেপারে আর কিছু কাপড় দিয়ে আমি খুব সুন্দর করে আলুটাকে মুছে নেব, যাতে একটুও জল না থাকে। তো এইরকম করে আমি কাজটা সেরে নিয়ে আলুটাতে হচ্ছে কর্নফ্লাওয়ার, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে ভাজতে থাকবো, ফ্রাই করব।
এদিকে দেখো আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করছে, ও আমাকে ওই আলুটা মাখিয়ে দিচ্ছে মাপ মতো কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে ও আমাকে একটু মাখিয়ে দিচ্ছে। আর এবার আমরা তেলটাকে ভালো করে একটু হিট করে নিলাম, দিয়ে একে একে আলুগুলোকে ছাড়তে থাকছি। আর দেখো খুব সুন্দর হয়েছিল, কিন্তু এরকমভাবে তোমরাও বাড়িতে যদি কিছু খেতে ইচ্ছা করে তোমরাও চটপট বানিয়ে খেতে পারবে। আর এর সাথে একটু সস দিয়ে আরও দারুণ লাগবে, তোমরা একবার ট্রাই করতে পারো। আমি একে একে এরকমভাবে সমস্তগুলো ভেজে নিলাম। আর এদিকে দেখো আমার আলু ফ্রাই মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তাই করতেই আমার দাদা বৌদি চলে এসেছে, যেহেতু আমার বাড়িতে পুজো ছিল তার জন্য, তো ওদেরকেও একটু দিলাম টেস্ট করতে। আর এদিকে দেখো আমার আরতি চলছে।